নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। আজ 3rd ফেব্রুয়ারি আর আমি শুরু করেছি কেক বানানো, কারণ কালকে মানে 4th ফেব্রুয়ারিতে বর্মশাইয়ের জন্মদিন। কেক এই কারণেই বানাচ্ছি কারণ আমরা বাইরের কেককে সম্পূর্ণ ব্যান করে দিয়েছি। চেষ্টা করছি বাইরের ক্রিম দেওয়া, কালার দেওয়া কেক যতটা সম্ভব অ্যাভয়েড করার। সিম্পল কেক তো আমিও বানাতে জানি, তো আমরা ঠিক করেছি যে আমরা বাড়িতেই কেক বানাবো। কেক মোল্ডের 3টে শেপের একটা সেট অর্ডার দিয়েছি, কিন্তু সমস্যা হলো যে আজকেই না জানে কি করে আমার সর্দি কাশি জ্বর সব একসাথে লেগে গেল। পুরো ঠান্ডা এত সাবধানে থেকে শেষে এই ঠান্ডা যাওয়ার সময়ই আমার যত সমস্যা আবার শুরু হলো। বর্মশাইয়ের অফিসের এক কলিগ শর্মিষ্ঠা বর্মশাইয়ের কাছে জানতে চেয়েছিল যে আমি এত অসুস্থ থাকি কেন। তুমি যদি ব্লগটা দেখে থাকো শর্মিষ্ঠা, তাহলে আমিই বলে দিচ্ছি, কারণ বর্মশাইও এটার আসল কারণ বলতে পারবে না। ছোটবেলায় আমি একবার স্লিপ করে পড়ে গেছিলাম, তো তখন আমার শিরদাঁড়াতে এক জায়গায় ক্র্যাক হয়ে গেছিল। তো সেটা আমরা তখন বুঝতে পারিনি, আর তখন কোনো ট্রিটমেন্টও করানো হয়নি। তো অনেক বছর সেই জায়গায় ক্র্যাকটা ছিলই ওইভাবে, আর সেখান থেকেই আরও হাজার হাজার সমস্যা শুরু হয়েছে। তারপরে কলকাতায় এসে যখন ট্রিটমেন্ট করানোর কথা ভাবলাম, তো এখানেও আমার ভুল ট্রিটমেন্টের জন্য আমার সমস্যা কমে তো নি, আরও বেড়েই গেছে। আর সেই কারণে আমার মাঝে মাঝে উইকনেস, বডি পেন এইসব লেগেই থাকে, আর এই জন্যই আমি অনেক কাজ করতে চাইলেও করতে পারি না। কিন্তু আমি তো খুব জেদি, জোর করে কোনো কাজ করতে যাই, আর যখনই এরকম করতে যাই তখনই আমি অসুস্থ হয়ে যাই। তার মধ্যে কলকাতার ওয়েদার আমার আরোই স্যুট করে না, যার জন্য আরও অনেক সমস্যা হয় আমার। আর শরীর ভালো থাকার অনেকটা ডিপেন্ড করে মন ভালো থাকার উপরে, কিন্তু এই জায়গায় এসে আমার মন একটু কমই ভালো থাকে। তার কারণ এক তো পরিবারের থেকে অনেকটা দূরে, পরিবারে কোনো কিছু হচ্ছে সেখানে আমরা যেতে পারছি না, থাকতে পারছি না। এইসব কারণে অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, যার জন্য শরীর অটোমেটিক জবাব দিয়ে দেয়। যা একটু শরীর মন ভালো থাকে তা বর্মশাইয়ের জন্য, কারণ বরটাই আমি এমন পেয়েছি যে সবার আগে আমার চিন্তাধারা, আমার ইচ্ছাকে প্রায়োরিটি দেয়। একটা মাত্র মানুষ আমি আমার জীবনে পেয়েছি যে আমাকে বলেছে, তুমি তোমার ইচ্ছা মতো চলো, তোমার যেটা ইচ্ছে সেটা করো, লোকের কথা ভাবতে হবে না, আমি তোমার সাথে আছি। তো হাজার অসুস্থ থাকলেও সেই মানুষটার জন্মদিনে একটু কিছু সারপ্রাইজ হবে না, সেটা তো হতেই পারে না। সেই জন্যই এই কেক বানানো আর ছোট ছোট দুটো গিফট আমি অর্ডার দিয়েছি, সেগুলো প্যাকিংও করে রেখে দিয়েছি আমি। গল্প করতে করতে আমার কেকও রেডি হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দেবো, রাতে 12টার সময় কেক কাটাবো। ওই দিন থেকে এখনো পর্যন্ত যখন আমি এই ব্লগ এডিট করছি, আমি এখনো পুরোপুরি ঠিক হইনি, আর হয়তো যখন এই ব্লগটা পাবলিক হবে আমি তখনও পুরোপুরি ঠিক হব না। যাই হোক, এখন রাত 12টার অপেক্ষায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটাই করছিল না আপনি বসে বসে সারাদিন ধরে? तुम कब किया बाबा? इतना अच्छा चीज बना लिया? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মনটা তো উঠিয়ে নাও। ভালো হয়েছে একদম পারফেক্ট। যেটাই বলেন তো বেকারি আমি খুলবো? দারুণ হয়েছে। সে হয়েছে तो और भी खाएगा। আরে তা এখনই খেয়ে নেবে নাকি পুরো? এই हेलो गिफ्ट। भाई थैंक यू फॉर दिस गिफ्ट। क्या है? ले কলকাতায় থেকে থেকে তোমার হিন্দি বের হয়ে যায় নাকি এখন মাঝে মাঝে? হ্যাঁ, আধা হিন্দি তো হয়ে গেছে, আর কিছুদিন তাহলে পুরো হিন্দি হয়ে যাবে। থাক। चिपक गया है ना? আরে কেমন করে?
अच्छा आराम से। और एक ही है, और एक क्या है? चलो। ओ, अच्छा, अच्छा। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।